হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার আবরার বাবুর বার্থডে ছিল 7ই মে। তো ওর জন্য কেক কাটা হয়েছিল। তো আসলে আবরার বাবু ওর স্কুল খুলেছে। স্কুল যেদিন খুলবে তার আগের দিন রাতে ওর প্রচণ্ড বমি হয়। তারপরে স্কুলে নিয়ে ওকে আর কি আসার সময় ডাক্তার দেখিয়ে আনি, তখন আর কি ওষুধ খেয়ে মোটামুটি ও সুস্থ হয়। কিন্তু এই যে ওর বার্থডেতে কেক কাটার পরে আহনাব বাবু একটুখানি কেক খেয়েছে, তারপর থেকে আহনাব বাবুর আবার বমি শুরু। তো মানে রাতে 3-4 বার বমি করেছে, সারা রাত ঘুমাতে পারিনি, এমন একটা অবস্থা। তো আমি তো আপনাদের কাছে ভিডিওটা দেরি করে আসলে শেয়ার করব, তাই আর কি বলে নিচ্ছি। 7ই মে আমার আবরার বাবুর বার্থডে ছিল। তো এই আসলে কি হয়, আহনাব বাবুর জ্বর হলে ওর জ্বরটা ঠিক হতে হতে আবরারের জ্বর চলে আসে। মানে ওদের দুই ভাইয়ের না একই সময় একই জিনিস হয়, কিছু হয়তো বা একই টাইমে হবে অথবা পরে আগে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমার আবরার জন্য ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহর জন্য ওকে নেক হায়াত দান করে। আর এটা হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম। যেহেতু আমি কয়েকদিনের ব্লগ আপনাদের সাথে একসাথে শেয়ার করছি, তো ফ্রাইডে আর স্যাটারডেতে আমরা ঘুরি, যারা আমার ব্লগ দেখে তারা জানে। তো এই যে আমার আবরার বাবু আহনাব বাবুকে একটু আনন্দ দেওয়ার জন্য অনেক চেষ্টা করি আমি আর আবরারের পাপা। তো আমরা এই যে চলে গেলাম। আমার যখন হচ্ছে আমি ঠিকানায় গিয়েছিলাম, সেটার ব্লগও আছে। তো আমি তখন প্রেগনেন্ট ছিলাম না এবং আহনাব আমার লাইফে থাকবে বা আসবে আমি কিছুই জানতাম না। তখন আমি আরেকটা জায়গায় ঠিকানা যাওয়ার আগে আসলে ওই জায়গাটা, তো ওই জায়গাটাতে তখন আমাদের দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা ঠিকানাতেই ঘুরতে গিয়েছিলাম। তো আমার তখন ইচ্ছা ছিল যে ওখানে যাব এবং ঘুরে একটু গাড়ি চালাবো। ওখানে একটা জায়গা আছে, ওখানে আপনার একটু জায়গায় একটু গাড়ি চালানো যায়। তো আমি বলেছিলাম যে আমি ওখানে যাব, কিন্তু আমার আর যাওয়া হলো না। তারপরে আমি অসুস্থ হয়ে যাই, আমার লাইফে আহনাব বাবু আসে, সব কিছু মিলিয়ে আর আসা হয়নি। এই হচ্ছে সেই স্পেশাল জায়গা। আপনারা বলেন কে কে এখানে এসেছেন। তো অনেক মানে এখানে আর কি এসে গাড়ি চালানোর খুব ইচ্ছা ছিল, বাট আমি গিয়ে দেখলাম সে জায়গাটার অবস্থা খুবই খারাপ। গাড়ি চালানোর জায়গাটা খুবই বাজে একটা অবস্থা। এখন আর এটা মানে বন্ধ আছে আর কি। তো আমরা এখন এই যে এই পাশে চলে এসেছি। এই পুরো এরিয়াটা আসলে অনেক সুন্দর। তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। আচ্ছা দাঁড়া, পরে যাই বাবা, কির জন্য পর রোদ, একটু পরে আমরা একটু ঘুরে দেখি, তারপর ঢুকতেছে। আসো। তো এই তো আমরা আসলে একটু মানে একটু দিনে দিনে বের হয়েছি, তো একটু রোদ ছিল। তো আমরা ভাবলাম যে আগে একটু মানে সামনের দিকে যাই, তারপরে আমরা একটু ওপেন জায়গায় আর কি খেলাধুলা করবে আমার বাচ্চা। তো এই তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তবে প্রচণ্ড গরম ছিল, গরমে আমাদের খুবই খারাপ লাগছিল। আর এই জায়গাটা খুবই ভালো লেগেছে আমার আবরার বাবুর, কারণ এখানে ফিশ দেখা যাচ্ছিল বিভিন্ন বিভিন্ন কালারের। আর ও দেখছিল আর বলছিল যে মাম্মা এটা ব্ল্যাক কালার, এটা অরেঞ্জ কালার, বিভিন্ন রকমের কালার ফিশ দেখে সে খুবই খুশি হয়েছে, আহনাব বাবুও খুশি হয়েছে। তো আমরা মানে বলছিলাম যে রাতে হয়তো বা জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর হবে। আর হচ্ছে গরমে ভালো লাগছিল না, এত বৃক্ষ বাট কোনো বাতাস নেই, সব যেন ঘুমিয়ে আছে। তো এই তো আমরা এখন এই যে চারিপাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আমরা চলে এসেছি। আর আমার আবরার বাবু তো এত চকলেট দেখে ওর মাথায় খারাপ হয়ে গিয়েছে। তবে আমরা একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু গরমে আমরা বের হয়েছি, উল্টাপাল্টা কিছু খেলে যদি অসুস্থ হয়ে যায়। তো এই যে আহনাব বাবু দেখছিল বিভিন্ন রকমের চকলেট, তারপরও আবরার বাবু চকলেট কিন্তু নিয়েছে। আর আমরা এখন উপরের দিকে চলে এসেছি। আমরা উপর থেকে একটু কফি নিয়ে এসেছি, তারপরে ড্রিঙ্কস,
এগুলো খাবো আর একটু দেখব, তারপরে আমরা যাব কি না ডিসিশন নিব। তো এখানে সব দেখলাম যে বাচ্চারা খুবই মজা করছে, এনজয় করছে। আবরার বাবু চকলেট নিয়ে রাগ অভিমান করে আর খেলতে যাওয়া হলো না তার। আর এদিকে আহনাব বাবু একা একা ঘুরে ঘুরে দেখছে, কারণ জায়গাটা একটু খোলামেলাই ছিল আর মানুষও কম ছিল। তো আহনাব বাবু খুব এনজয় করছিল। আর চারিপাশে কালারিং সব কিছু মিলে, বেলুন সব কিছু মিলে ওর খুব ভালো লাগছিল হয়তোবা। তো এই জায়গাটাতে এসে আমাদের খুবই ভালো লেগেছে। তবে আবরার বাবু চকলেট নিয়ে কান্নাকাটি করে ওর আর যাওয়া হয়নি। এই চকলেটটা কিনে এনে তারপর এখানে খাচ্ছে। আমি বললাম যে বাবা তুমি খেলবে না? ও বলে যে না আমি চকলেট খাবো তারপরে খেলবো। তো অনেক এনজয় করছে। তারপর আর খেলা হলো না, আমরা এখন বের হয়ে গিয়েছি কারণ অনেকক্ষণ বসেছিলাম। এখন আমরা একটু আর কি বিকালের দিকে হয়েছে, একটু রোদটাও কমেছে, তাই আমরা ভাবলাম যে এটা ভিতরে যাই। এখানে একটা বাচ্চার টিকিট আপনি 800 টাকা দিয়ে যদি কিনেন তাহলে আপনি এখানে যতগুলা আপনার রাইড আছে সবগুলাতে আপনি ফ্রি আর কি, মানে সবগুলা ফ্রি। আপনি সবগুলাতে আপনার বাচ্চা ব্যবহার করতে পারবে যদি 800 টাকা দিয়ে একটা বাচ্চার টিকিট কাটা হয়। শুধু একটা বাচ্চাই চড়তে পারবে। তো এই যে আমার বাচ্চা, মানে এখন এখানে যা যা আছে আমরা তো জানতাম না ভিতরে কী কী আছে। তো আমরা যেহেতু এই অফারটা পেয়েছি তো অফারটা নিয়ে নিয়েছি এবং আমার বাচ্চা খুবই এনজয় করছিল আর আহনাব বাবুও খুবই মজা পাচ্ছিল। বাট সত্যি কথা বলতে কোনো বাতাস ছিল না, খুবই একটু গরম গরম লাগছিল। কিন্তু দেখেন তাও অনেক মানুষ কিন্তু ছিল। আসলে বাবা মারা এমনই, তারা শত ব্যস্ততার মাঝেও বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করে। তবে এই গরমে আসলে একটু খারাপই লাগছিল। আর এই যে আবরার বাবু দোলনা খাচ্ছে, তারপর ট্রেনে উঠবে। তো আমি আমার 2 ছেলেকে মানে আনন্দিত হতে দেখে খুবই ভালো লাগে। আর এখানে আবরার বাবু ওর বাবার সাথে কারে বসেছে। আর আহনাব বাবু তো খুব কান্নাকাটি করছিল, ও চিল্লাচ্ছিল যে ও যাবে। আর 3 জন অ্যালাউ করছিল না। আমি বলেছিলাম যে একটু ওর বাবার কোলে দেই, কিন্তু বলছিল যে আপনি দিবেন আবার আরেকজন দিতে যাবে, এটাতে একটা প্রবলেম হবে। তো আহনাব বাবু আসলে খুবই উঠতে চাচ্ছিল, কারণ আহনাব বাবু গাড়ি অনেক পছন্দ করে, ও কার অনেক পছন্দ করে। তো যাই হোক আবরার বাবু তো এনজয় করছে আর আমিও কিন্তু কার ড্রাইভ করেছিলাম। সেই ভিডিওটা আবরারের পাপার ফোনে ছিল, হয়তো বা আমি নিতে পারিনি, আমি দিয়ে দেবো দেখি লাস্টে। তো এই যে আহনাব বাবু প্রথমে একটু ভয় পাচ্ছিল, তারপরে যখন প্লেনটা চালু হয় ওর ভয়টা একটু কমে যায় মাশাআল্লাহ। 2 ভাই আর আবরার বাবু খুবই সুন্দরভাবে ওর ছোট ভাইকে ধরে রেখেছে। আর আহনাব বাবু এই একটাতেই আসলে এনজয় করতে পেরেছে। আর ট্রেনে উঠেছিল, ট্রেনে আমি আহনাব বাবুকে কোলে নিয়ে বসেছিলাম। তো এই তো তারা 2 ভাই খুবই এনজয় করেছে আজকে, খুবই। আর আবরার বাবু তো মানে অনেক এনজয় করেছে, তবে একটু গরম ছিল। এই জায়গাটাতে শীতের দিনে আসলে ভালো লাগবে, কারণ তখন একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকবে। বাট এই গরমে আর আসবো না, আসলে গরমে খুবই অবস্থা খারাপ। আমাদের ঘুরতে ঘুরতে প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে আর প্রচণ্ড গরম। গরমে বাহিরে বসে খাবো এটা চিন্তাই করতে পারছি না। আর কি হচ্ছে বলেন তো, এসি কেবিন আমরা খুঁজেই পাচ্ছি না। যেই রেস্টুরেন্টে যাচ্ছি কোনো ফাঁকা নেই। অনেক কষ্ট করে এই রেস্টুরেন্টের এই টেবিলটাকে আমরা বুক করলাম। এখন আমরা বসে পড়েছি, খাবার চলে এসেছে। খাবারগুলা খুবই ভালো ছিল, আমার তো ভালো লেগেছে খাবারগুলা। এখন খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছি। এই তো। আর যারা আমার ব্লগ দেখেন, যারা যে 1-2 জনই আমার ব্লগ দেখেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক মানে কি বলবো, অনেক অনেক ভালোবাসা যে আপনারা আমার ভিডিও দেখেন। প্লিজ একটু কমেন্ট করবেন আর একটু লাইক দিবেন। আর এই তো আমি অনেক দিন পরে পাস্তা রান্না করেছিলাম আমার বাচ্চাদের জন্য। এখন তো বাসায় সেভাবে কিছু রান্নাই হয় না। সবজি রান্না করেছিলাম, মুরগি রান্না করেছি। আর আপনাদের দেখাই, এই কর্নার একটা আমি নতুন নিয়েছিলাম আর এখানে এটা রেখেছি, কারণ আমার মানে রান্না করে কিছু রাখবো যে সেই জায়গাটা
আসলে হচ্ছিল না। তো এটা আমি নতুন নিয়ে এসেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে গরুর পায়া ভিজিয়েছিলাম, আবরারের পাপা আমাকে হঠাৎ বললো গরুর পায়া রান্না করো। আর এই তো পেঁয়াজ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে পায়া দিয়েছি হলুদ মানে আদা বাটা, রসুন বাটা, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, তারপরে জিরা, ধনিয়া সব মশলা দিয়ে আমি সুন্দরভাবে এই গরুর পায়াটাকে কষিয়ে নিব। মানে হুট করেই বলছে যে পায়া খাবো। আমি বললাম যে এখন কত রাত হয়ে গিয়েছে, বাট ও বললো যে আমি খাবো। তো কি করব, আমি বললাম যে বাচ্চাদের ঘুম পড়িয়ে তারপরে আমি রান্না করব। তো আমি বাচ্চাদের ঘুম পড়াতে 10টা, 10:30 বেজে যায়। আমি বাচ্চাদের ঘুম পড়ানোর আগে পায়াগুলো, মশলাগুলো ভিজিয়ে রেখে তারপরে বাচ্চাদের ঘুম পড়াতে গিয়েছিলাম। ওদের ঘুম পড়িয়ে আমি রান্নাটা করেছি। আবরার পাপা চলেও এসেছে, ও আসলে বাচ্চাদের পাশে শুয়ে আছে। আর আমি এই ফাঁকে টুকটাক একটু কাজ করে নিচ্ছি, কারণ বাসাটা একটু এলোমেলো ছিল, একটু গুছিয়ে নিচ্ছি সব কিছু। কারণ সকালবেলা আবার স্কুল ছিল। তো রাতেই ভাবলাম যে যেহেতু আমি কাজ করছি, অনেক সময় আলসেমি করে কোনো কাজই করি না, কিন্তু যেহেতু এখন আমি রান্নাঘরে আছি তো আমি সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। তবে রান্নাঘরে আমি রাতে অবশ্যই রান্নাঘরটাকে ক্লিন করে তারপরে ঘুমাই, সেটা যত রাতই হোক না কেন। আর এই দেখেন বাহিরে কত রাত, অনেক রাত, 11টার মতো বেজে গিয়েছিল। আর আমি কিন্তু সবসময় এই পায়াটাতে, এই প্রেশার কুকারে রান্না করি এই পায়া। আর 10টা 15টা কি 20টা শীষ দিলেই কিন্তু পায়া অনেক সুন্দর হয়ে যায় আমার। আপনার সারা দিন রাত পায়া জ্বালাতে হবে এমন কিছু না। তো এই যে আমার ছোট্ট রান্নাঘর, আমার মনে হয় যে আমার এই রান্নাঘরটাকে আমি আরও সুন্দর করে যদি সাজাতে পারতাম, বাট হয় না আসলে। অনেক সময় আলসামি লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে হয় না। তো করব আসলে, আচ্ছা আস্তে আস্তে আমার রান্নাঘরটাকে আরও সুন্দর করে করার চেষ্টা করব। তবে এখন যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি বা গুছিয়ে রাখি। তো এই যে আমার পায়া রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো এখন গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিব। আর আমি সব কিছু সালাদ সব কিছু রেডি করে আবরারের পাপাকে ডাক দিব, কারণ ও তো বাইরে থেকে এসেছে, ও এসির মধ্যে শুয়ে আছে। আমি সব কিছু একদম রেডি করে আমি ওকে বলেছি আমি তোমাকে ডাক দিব। আর ও একটু পর পর বলছিল কখন হবে কখন হবে, তো আমি বললাম যে হয়ে যাবে, চিন্তা করো না। তো এই যে সব কিছু আমি রেডি করে দিয়েছি, একটু তরমুজ কেটে দিয়েছি, যেহেতু নিয়ে এসেছে তো আমি ভাবলাম যে একটু কেটে দিই। তো এই যে আমার গরুর পায়া বলেন, নিহারি বলেন, যেটাই বলেন আপনারাই বলেন কেমন হয়েছে। আমি কিন্তু গরুর পায়া বা নিহারি আমার হাতে রান্না ছাড়া আর আমার মায়ের হাতে রান্না ছাড়া খেতেই পারি না। আর আপনাদের এখন দেখায়, এই যে 11টা 50 বেজে গিয়েছে আমার রান্না করতে করতে। আর এটা কিন্তু 30 এপ্রিলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না এবং অনেক ভিডিও জমা হয়ে যায়। তো আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিলাম। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।